স্লোগান হইতে পারে ফ্যাসিবাদ মুক্ত শিক্ষা বান্ধব গবেষণা নির্ভর ভবিষ্যতের পথে। ফ্যাসিবাদী এজেন্ডা কি হতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের প্রাণকেন্দ্র থেকে মুক্ত করা, অযোগ্যভাবে নিয়োগ পদ, দলীয় শিক্ষক এবং কর্মচারীদের তালিকা প্রকাশ এবং অপসারণ, অতীতে গেস্টরুম সহিংস রাজনীতির সাথে জড়িতদের ব্ল্যাকলিস্ট তৈরি করা, শাস্তি দেওয়া, প্রয়োজনে তাদের ডিগ্রি বাতিল করা এবং ওয়েবসাইটে স্থায়ীভাবে তাদের নাম থাকবে। 2 নাম্বার, শিক্ষা এবং শিক্ষকতার যে সংস্কার, প্রত্যেক সেমিস্টার শেষে শিক্ষক মূল্যায়নে শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা, ক্লাস না নিলে বা সিলেবাস কভার না করলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয়ে টার্নিটিন বা অ্যান্টি প্লাজারিজম সফটওয়্যার চালু করা, শিক্ষক হবেন তারা যারা যোগ্য, দলীয় পরিচয় না, মেধা এবং যোগ্যতার নিয়োগ, এটা নিশ্চিত করা। ডাকসু যেটা করতে পারে সেটা হইতেছে একটা অ্যালামনাই ফান্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সারা দুনিয়াতে কতগুলো ভালো ভালো জায়গায় আছে। আন্তর্জাতিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ট্রাস্ট তৈরি করতে পারে ডাকসু। এখান থেকে গবেষণা একটা ভালো ফান্ড চলে আসতে পারে। এইটা ডাকসু যদি ম্যানেজ করে তাহলে একটা দুর্দান্ত কাজ হবে। শিক্ষার্থী কল্যাণের জন্য পৃথক হোস্টেল, হল বা না, জাতীয় স্টুডেন্ট টাউনশিপ গড়ে তোলা এবং গণপরিবহনের মাধ্যমে যাতায়াতের সুযোগ তৈরি করা, ঢাকা মেডিকেল বার্ড এমপিজি হাসপাতালের সঙ্গে চুক্তি করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আলাদা স্টুডেন্ট ওয়ার্ড চালু করা, স্বচ্ছতা এবং সুশাসনের জন্য ডিজিটাল ডাকসু করা যেতে পারে। সব ধরনের আয় ব্যয় কার্যক্রম অনলাইনে প্রকাশ করে দেবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয় ব্যয় এটা অনলাইনে প্রকাশ করে দিতে হবে। বাজেটের যে অগ্রাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা নির্ধারণে পার্টিসিপেটরি বাজেটিং করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রদের ভোটে সিদ্ধান্ত হবে। এবং কর্মসংস্থানের জন্য সরকারকে বাধ্য করা, সরকারি এবং বেসরকারি খাতে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে হবে। এখান থেকেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে। মূল স্লোগান কি হতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করো, শিক্ষার স্বাধীনতা ফিরিয়ে আনো। ডাকসু যদি শুধু ক্যান্টিন হল ঘিরে থাকে তবে সেটা হিসাবের খাতা। কিন্তু যদি ডাকসু ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করে, শিক্ষা গবেষণার সততার লড়াই শুরু করে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার জাতির নেতৃত্ব দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করে শিক্ষার স্বাধীনতা ফিরে আনা যদি কারো ইস্তেহার হয়, সেই প্যানেল জিতবে, সেটা এখন যেই অবস্থাতেই থাকুক। এই কয়দিনের মধ্যেই তারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবার সাপোর্ট, সমর্থন এটা নিয়ে আসতে পারবে। এই ডাকসু দাঁড়াইতে পারলে বাংলাদেশ দাঁড়াবে। এই ইস্তেহারের ভিত্তিতে ডাকসু দাঁড়াইতে পারলে বাংলাদেশ দাঁড়ায় যাবে। না হলে ইতিহাসের আর্কাইভে থেকে যাবে শুধু এক হারানো সম্ভাবনা। এখন সিদ্ধান্ত ছাত্রদের হাতে, সিদ্ধান্ত সমস্ত ছাত্র সংগঠনের হাতে, সমস্ত প্যানেলের হাতে। তারা কি এই ইস্তেহার নেবে? আর ছাত্ররা তারা কি শুধু আসনের জন্য ভোট দেবে, নাকি একটা মুক্ত ভবিষ্যতের জন্য ভোট দেবে? যদি এই দাবিগুলো ইস্তেহারে যুক্ত করে কোনো প্যানেল, কোনো সংগঠন আগায় যেতে পারে, তার বিজয় সুনিশ্চিত।